এই নন্দ, হ্যাঁ, সুভাষের কি হলো সেটা তো একবার জানা দরকার। এই পথেই তোর বাড়ি, চলো না। সুভাষ কি ফিরেছে চারু? সুভাষের মেজদাদা তো সুভাষকে নিয়ে চিত্তরঞ্জন বাবুর বাড়ি গিয়েছে। সর্বনাশ করেছে। ওই দেখো, মাঠের মাঝখানে গোড়া পুলিশের সাথে ঝামেলা লেগেছে সুভাষের। নিন। গ্রেপ্তার করুন আমাকে, কারণ আমি কিন্তু একদম না সুভাষ। আবার তুমি কেন অশান্তিতে জড়াচ্ছ? গোটা দেশ যেখানে অশান্তির মধ্যে রয়েছে সেখানে কি আর নতুন করে অশান্তিতে জড়াতে হয় চারু? তোমরা জানো না ওরা কত বড় অন্যায় করছে। এই ছেলেগুলোর খেলার মাঠ কেড়ে নিচ্ছে ওরা। আগে আপনারা ওদের জন্য খেলার জায়গার ব্যবস্থা করবেন, তারপর আপনারা এখানে যা করবেন করুন, কিন্তু তার আগে নয়। কে আজ খাইবে? এসো। আমি একা না, আমরা সবাই মিলে আটকাবো। এ রাস্তা দিয়ে আসবে তো জিনিসপত্র, দেখি কি করে আসে। এখান থেকে খেলার জায়গা তার ব্যবস্থা কোথায় আগে বলুন। এই গাড়ি এসে গেছে, থানায় খবর দাও, গেলে ফোর্স আনিয়ে অ্যারেস্ট করিব। গো! শোনো মা, আমরা এখন যাদের বাড়ি যাচ্ছি তারা কিন্তু আমাদের মতন নয়। জানকীনাথ বাবু বিখ্যাত উকিল, নামী লোক, আর আদব কায়দাও সব আলাদা। ওখানে গিয়ে সবসময় এই বইতে মুখ বুজে থাকা কিন্তু চলবে না। সংসারের সমস্ত কাজকর্ম শিখতে হবে, আর কখনো একা একা পথে ঘাটে বেরোবে না। সব সময় ছোট ঠাম্মির সাথে সাথে থাকবে, কেমন? কি ব্যাপার কোচন, থামালে কেন? সামনে গাড়ির জন্য রাস্তা আটকে রেখেছে। সে আবার কি কথা? দাঁড়াও দেখছি, দাঁড়াও দেখছি, দাঁড়াও। কি ব্যাপার, তোমরা এইভাবে পথ আটকে রেখেছো কেন? পথ ছাড়ো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মাফ করবেন, এখন পথ ছাড়া যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বসেছি। আপনার যদি খুব সমস্যা হয় তাহলে আপনি গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে চলে যান, আর না হলে পায়ে হেঁটে এগিয়ে যান। যদি কোনো জিনিসপত্র থাকে আমরা বয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। থাক থাক, তোমাদের কোনো উপকার করতে হবে না। তোমাদের উপকার করার ধরনটা সবাই জানে। আজকালকার দিনে স্বদেশিয়ানা দেখানো আর প্রতিবাদ করাটা একটা কায়দা হয়ে দাঁড়িয়েছে। যত সব।
স্বদেশীদের এইভাবে অপমান করবেন না। স্বদেশী সম্পর্কে আপনার কোনো ধারণা সম্ভবত নেই। যদি থাকতো তাহলে এরকম কথা আপনি বলতে পারতেন না। যে বিষয়ে কোনো ধারণা নেই সেই বিষয়ে না জেনে কোনো ভুল মন্তব্য করায় কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। তোমাদের সাথে কোনো ভদ্রলোকের কথা বলা উচিত না। কোচান, গাড়ি ঘোড়াও, অন্য পথ দিয়ে চলো। ফুটবল খেলার জন্য পুলিশ কাজ করতে পারবে না, আটকে রেখে দেবে পথ। যত সব, চলো গাড়ি ঘোড়াও। মেজো বৌমা, মেজো বৌমা, হ্যাঁ মা। শরৎ সুভাষকে নিয়ে কখন ফিরবে কিছু বলেছে? না মা, তেমন ভাবে আমায় কিছু বলেনি। বিভা, বিভা, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, একটা জায়গায় যাওয়ার আছে। সে না হয় হবে, তার আগে বলো তুমি যেখানে গেছিলে সেখানে কি হলো? সুবি বাড়িতে ফিরে কিছু বলেনি? সুভাষ বাড়ি ফেরেনি তো। ওকে তো আমি বাড়ি পাঠালাম। ফিরে আসবে খন, সে গেছে হয়তো তার বন্ধুদের সাথে দেখা করতে। আপনি বলুন না কি হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্রী আশুতোষ মুখোপাধ্যায় স্কটিশ চার্চ কলেজে সুভাষের ভর্তির বন্দোবস্ত করে দেবেন বলেছেন। মা, মা সুবি আবার পড়াশুনো করবে। বামশাই, আমি ভাইকে বলেছি এরকম কাণ্ড আর না করতে। মা জানোনি বাড়িতে কুটুম এসেছে। মরণ মুখ পরে কাণ্ড দেখো। হ্যাঁ, বাড়িতে কুটুম এসেছে, সে খবরটা দিতে এলি তাদের তো ভেতরে নিয়ে আসবি নাকি? যা যা, শিগগিরই যা। পারি না বাপু। এসো এসো শঙ্কর, এসো এসো। ওরে ও বানিমা, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয় আয় আয়। এসো শঙ্কর, এসো। ও থাক মা, থাক 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 থাক, বেঁচে থাকো। আয় আয় আয়। ও বাবা জানো কি, এই দেখো ওরা এসে পড়েছে। আয় আয়। আসুন আসুন। নমস্কার নমস্কার। আমি শঙ্করলাল রায়চৌধুরী, জানকীনাথ বসু, আর আমার পরিবার। থাক 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 থাক, সুখে থাকো, ভালো থেকো। শঙ্করবাবু, আপনি বসুন, আসুন আসুন আসুন। বসুন চৌধুরীবাবু, না বসুন। যাও গিয়ে জল মিষ্টির ব্যবস্থা করো। ও শঙ্কর, বলি পথে কোনো অসুবিধা হয়নি তো? আরে অসুবিধা বলে অসুবিধা, কত আগে আমাদের আপনাদের বাড়িতে এসে যাওয়ার কথা, কিন্তু রাস্তায় দেখছি কিছু ছেলে জড়ো হয়ে কিসব প্রতিবাদ করছে। সেসব ছেলের সাথে আপনি ভদ্র হয়ে কথা পর্যন্ত বলতে পারবেন না। কোথায় প্রতিবাদ হচ্ছিল? আরে এই যে তোমাদের বাড়িতে আসার পথে যে ফুটবল খেলার মাঠটা পড়ে না, ওইখান। সর্বনাশ, সুবীর তো ওই পথেই ফেরার কথা ছিল, আবার কোনো বিপদে জড়িয়ে পড়লো না তো?
আমার বটুয়াটা আমি এক জায়গায় ফেলে এসেছি, আমি না ওটা নিয়ে আসছি, আপনারা কথা বলুন। যাকগে, ভালোই ভালোই যখন এসেই পড়েছ, এখন আর ওসব ভেবে কাজ নেই। ও প্রভা, এই হচ্ছে বাণী। খুব ভালো মেয়ে, জানিস তো, যেমন গানের গলা আর তেমনি একদম পড়াশোনা তো খুব ভালো। মুখে তো একটা কথাও নেই, খুব মিষ্টি মেয়ে। ওরে ও বাণী, বলি তোর গানের গলাটা একটু শোনাবি তো, একটা গান গাইবি তো মা? সে না হয় হবে পিসিমা পরে। মেজ বৌমা, আগে এসে বানিমাকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিক। এসো ভাই। যা যা বাণীমা, যা ভেতরে যা। এসো। আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, উঠিয়া যাও। থানা থেকে অতিথি আসছে বললেন না, আসতে দিন আগে। এ করছে সমস্যা এখানে। এসো চলো। ও, আবার তুমি? হ্যাঁ আমি। কি করব বলুন, আমার স্বভাবটা বদলাবে না। অন্যায় হতে দেখলে আমি প্রতিবাদ করবই। তুই এখানে কি করছিস? বাড়ি যাসনি কেন এখনো? কি করবো মেজদাদা, এত রকম ঘটনা ঘটে, বাড়ি ফিরতে চাইলেও তো বাড়ি ফেরা যায় না। ওরা ছেলেদের খেলার মাঠ কেড়ে নিচ্ছে, বাচ্চাদের ভয় দেখাচ্ছে। আগে আপনারা ওদের অন্যত্র খেলার ব্যবস্থা করবেন, না হলে আমিও দেখবো কি করে এখানে পুলিশের তাবু পড়ে। এ কিন্তু ছাড়বার পাত্র নয়। আর তাছাড়া ছেলেদের খেলার মাঠে তাবু পড়লে তো এমন গোল হবেই। হল্লা কিন্তু বার্তা দেওয়া যাবে না, তাহলে আমাদের সমস্ত কাজ ভণ্ডুল হয়ে যাবে। দেখুন, আপনি আপনার ভাইকে বোঝান, পুলিশের কাজে প্রত্যেকবার অবস্ট্রাকশন করা কিন্তু ঠিক নয়, এটা আইনত অপরাধ। আর তাছাড়া আমরা এখানে তাঁবুটা করছি কারোর ব্যক্তিগত কাজের জন্য নয়, সেটা আশা করি আপনি বুঝতে পারছেন। আপনাকে বলছেন কেন? যা বলার আমায় বলুন। আমার দাদা আমায় উঠে যেতে বললেই যে আমি উঠে যাব না, সেটা তো আপনার এতদিনে বুঝে যাওয়ার কথা। খেলার মাঠের কি সুরাহা হলো সেটা বলুন। বেশ, ছেলেদের খেলার জন্য একটা জমি আমি চিহ্নিত করে দিয়ে যাচ্ছি। আপনি আপনার ভাইকে বাড়ি নিয়ে যান। দেখো, তুমি আর খামোখা কোনো গোল বাঁধিও না, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। বেশ, আশা করি আপনার কথার মূল্য আছে। আপনার কথার উপরেই ভরসা করে কিন্তু আমি ওদের উঠতে বলছি। তোমার সময় উঠে পড়ো, বাড়ি যাও, তোমাদের খেলার মাঠের ব্যবস্থা হয়ে যাবে। এসো, এই হলো আমার ঘর, বসো। পিসিদিম্মা বলছিলেন তুমি নাকি খুব ভালো গাও, একটা গান শোনাবে না আমায়? ছোট ঠাম্মা আমায় খুব ভালোবাসেন, তাই আমার সবকিছুই ওনার ভালো লাগে। গান আমি জানি ঠিকই, তবে তেমন ভালো নয়। গান তো জানো, ভালো হোক মন্দ হোক যেমনই হোক, একটা গান শোনাও না ভাই। আমি সত্যিই গানে পটু নই। আচ্ছা বেশ, তুমি গান ধরো, যদি কোথাও খেয়ে হারাও আমি তোমার সাথে গান ধরব, কথা দিলাম। নাও গাও।
বেশ। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনি তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। কে গাইছে? আপনি আজকে যবে শোধাইছ আসি, আপনি আজকে যবে শোধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। স্বদেশী সম্পর্কে আপনার কোনো ধারণা সম্ভবত নেই। যদি থাকতো তাহলে এরকম কথা আপনি বলতে পারতেন না। যে বিষয়ে কোনো ধারণা নেই সেই বিষয়ে না জেনে কোনো ভুল মন্তব্য করায় কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। খুব সুন্দর গান করো তো তুমি, খুব ভালো। ছোটদাদা এদিকে এসো, ওর সাথে আলাপ করিয়ে দিই তোমার। আচ্ছা, এই হলো আমার ছোটদাদা শ্রী সুভাষ চন্দ্র বসু। এই লোকটা এই বাড়ির ছেলে? নমস্কার। নমস্কার। আর ও হলো পিসি দিম্মার জায়ের নাতনি সর্বাণী রায়চৌধুরী।
ও আজই ওর বাবার সাথে কলকাতা এসেছে। আমার লোক পেল না। বেশ, আপনি খুব ভালো গান করেন। দেশাত্মবোধের গান জানেন? আপনার গলায় বেশ মানাবে। আমি কি অস্বস্তিকর কিছু বলে ফেললাম মেজো বৌদিদি? যাক বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আপনি হাসছেন তো, আর কি নিয়ে নিশ্চিন্ত হলেন? বাড়ির বাইরের লোক তো তুমি নাও, সময় এলে ঠিক বুঝতে পারবে।